হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াংশু চৌধুরী আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা সুন্দর খুব ভালো ভিডিও নিয়ে। আমাকে ইউটিউব চ্যানেল আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা দেখছি কেউই কমেন্ট করছো না। শুধুমাত্র দেখলাম পি দিয়ে একজন একটা কমেন্ট করেছে যে নেক্সট ভিডিও স্টার জলসা মহালয়ার দেবী দুর্গা রূপে কে কে থাকছে সেগুলো আমাকে জানাতে। তো তার কমেন্টের কথা অনুযায়ী আমি তোমাদের সামনে সেই সুন্দর ও মনোরম ভিডিও এবং স্টার জলসা মহালয়ায় 2024-এ দেবী রূপে কারা কারা থাকছে, কোন কোন চরিত্রে কে আছে সেটা তোমাদেরকে বলবো। তো নমস্কার বন্ধুরা, মহালয়া কিন্তু আর মাত্র 39 দিন বাকি। আমি একদম ঠিক বলছি, আজকে 23/8/2012 এই তারিখের অনুসরণে মহালয়া কিন্তু আর 39 দিন বাকি এবং মা দুর্গা মায়ের পুজো আর মাত্র 46 অর্থাৎ 46 দিন বাকি। তোমরা নিশ্চয়ই দিন গুনছো কবে সেই মহালয়া আসবে, কবে মা দুর্গা পুজো। আর বেশি দিন বাকি নেই, আর মাত্র কয়েকদিন পরেই মায়ের আগমন ঘটবে এবং আমাদের বাঙালিদের মনে জেগে উঠবে অত্যন্ত আনন্দ। তো চলো, আমি আজকে আর কথা না বাড়িয়ে আমার মূল ভিডিওটির বিষয় শুরু করছি। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্টার জলসা মহালয়া 2024-এর নাম হচ্ছে রনং দেহি। রনং দেহি, তোমরা ভাবছো রনং দেহি কি? রনং দেহি হচ্ছে দেবীর নানা রূপ। অর্থাৎ দেবীর নানান রকম রূপ নিয়েই হচ্ছে রনং দেহি। এবারে স্টার জলসা মহালয়া 2024-এর থিম হচ্ছে রনং দেহি। খুব কিন্তু সুন্দর হতে চলেছে এবারে স্টার জলসার মহালয়া রনং দেহি। অত্যন্ত ভালোভাবে 2রা অক্টোবর ভোর 5টায় মহালয়াটি অনুষ্ঠিত হবে স্টার জলসায়। তোমরা কিন্তু সকলেই অবশ্যই মহালয়াটা দেখো। তো চলো এবার তোমাদেরকে বলা যাক স্টার জলসা মহালয়ায় 2024-এর দেবীর কোন কোন রূপে কারা কারা থাকছে। তো শোনো, দেবী মহিষাসুর মর্দিনী রূপে থাকছে, অর্থাৎ যিনি মহিষাসুরকে স্বয়ং বধ করবেন তার নাম হচ্ছে কোয়েল মল্লিক। আমরা 2023 সালে কোয়েল মল্লিককে দেখেছিলাম দেবী দুর্গা হিসাবে। এবারেও তাকে আমরা দেবী দুর্গা রূপে স্টার জলসা মহালয়া 2024-এর পর্দায় কিন্তু দেখতে পাবো। প্রোমো কিন্তু চলে এসেছে, প্রোমো 1ও চলে এসছে, প্রোমো 2 চলে এসছে। এটুকু জানা গেছে, অনেকটাই তথ্য পাওয়া গেছে স্টার জলসা মহালয়া 2024 সম্বন্ধে। দেবী মহিষাসুর মর্দিনী রূপে থাকছে কোয়েল মল্লিক, বিখ্যাত নায়িকা। তাকে অনেকেই চেয়েছেন এবার মহালয়ায় এবং তিনি হচ্ছেন এবারে মেন মহিষাসুর মর্দিনী রূপে দুর্গা। এছাড়াও এবারে দুর্গা রূপের আরেকটি ভূমিকা পালন করবে সন্দীপ্তা সেন। সন্দীপ্তা কিন্তু এবারে দুর্গতি নাশিনী দুর্গা হিসাবে রনং দেহি অর্থাৎ স্টার জলসা মহালয়া 2024-এ থাকবে। এছাড়া সন্দীপ্তা দেবী পার্বতী হিসাবেও কিন্তু স্টার জলসা মহালয়া 2024-এ থাকবে এবং সন্দীপ্তা আর কোয়েল মল্লিক দুর্গতি নাশিনী দুজনে, দেবীর অনেকগুলো রূপের কথা বলছি, প্রথমে 2টো রূপ বললাম। পার্বতী কিন্তু সন্দীপ্তা সেন, সেটাও বললাম। মহিষাসুরমর্দিনী কোয়েল মল্লিক, এটা পুরো ফাইনাল, প্রোমোও বেরিয়ে গেছে। ঠিক আছে, এইবার তোমাদেরকে যেটা বলবো, এছাড়াও স্টার জলসা মহালয়া 2024-এ আরও অনেক দেবী থাকবে। তাদের নাম বলি। দেবী কৌশিকী অর্থাৎ দেবী কৌশিকী রূপে থাকবে মধুমিতা সরকার। দেবী জগদ্ধাত্রী রূপে থাকবে সুস্মিতা দে, অর্থাৎ কথা ধারাবাহিকের কথা।
ললিতা ত্রিপুরা সুন্দরী রূপে থাকছে হিয়া মুখার্জি। স্টার জলসা মহালয়ায় এবারে স্বয়ং মহামায়া রূপে থাকছে সোনামণি সাহা, অর্থাৎ মোহর ধারাবাহিকের মোহর। আর এইবারে স্টার জলসা মহালয়ায় 2024-এ শিব হয়েছে দেবজ্যোতি দত্ত, যাকে শিব হিসাবে এবারে মানাবে, কিন্তু তার শিবের রূপ আমরা এখনো দেখতে পাইনি। দেখতে পেলে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো সেই ভিডিও। তাহলে শিব রূপে থাকছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ডক্টর বাবু, অর্থাৎ দেবজ্যোতি দত্ত। এবং দেবী চামুন্ডা রূপে থাকছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা। 2022 সালেও কালিকা রূপে ভূমিকা পালন করেছিল। এবারেও সে কিন্তু মা কালী হিসাবে রণংদেহী মহালয়াতে ভূমিকা পালন করবে। দেবী চামুন্ডা, দীপা, মহাদেব, দেবজ্যোতি দত্ত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এবং সবচেয়ে আসল জিনিস স্টার জলসা মহালয়া 2024 রণংদেহী মহালয়াটির আসল সে হচ্ছে মহিষাসুর বধ। তাই জন্য এবারে স্টার জলসা মহালয়ায় মহিষাসুর রূপে থাকতে চলেছে ধ্রুবজ্যোতি সরকার। এবারে স্টার জলসা মহালয়া 2024-এ ধ্রুবজ্যোতি সরকারকে মহিষাসুর হিসাবে বেছে নেওয়া হয়েছে, কিন্তু তার মহিষাসুর রূপ কিন্তু আমরা এখনো দেখিনি। আমরা হয়তো দেখতে পাবো, মোটমাট সে হচ্ছে এবারে মহিষাসুর। এছাড়া সঙ্গীত পরিচালনায় অন্যান্য সাধারণ মানুষ থাকছে। এবার এই দেবীগুলির কিছু বৈশিষ্ট্য দিই, ঠিক আছে? দেবী কৌশিকী শুম্ভ অশুম্ভ মহিষাসুরকে বধ করবে রণংদেহী মহালয়াতে। দেবী মহিষাসুর মর্দিনী স্বয়ং বধ করবে মহিষাসুরকে, দুর্গতি নাশিনী দুর্গা বধ করবে অন্যান্য সকল মহিষাসুরকে। যেসব প্রোমো এখন তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সব অ্যানিমেশন করা মহিষাসুর, কিন্তু মহালয়ার ভোরে কিন্তু তোমরা সেই অ্যানিমেশন করা মহিষাসুর দেখতে পাবে না, আসল সাজানো মহিষাসুর দেখতে পাবে, ঠিক আছে? প্রোমো থেকে এইটুকু জানা গেছে যে ত্রিপুরা সুন্দরী তীর ছুটছে এরকম একটি ভিডিও, এবং দেবী জগদ্ধাত্রীও কিন্তু অনেক অসুরকে বধ করবে রণংদেহী মহালয়াতে। আরেকটা কথা তোমাদেরকে বলি, দেবী চামুন্ডা ও রক্তবীজ কেটে তাদের রক্ত পান করে ওই ভূমিকা পালন করতে চলেছে রণংদেহী মহালয়াতে। এবং মহিষাসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে অহংকার দেখাতে চলেছে রণংদেহী মহালয়াতে। তাহলে তোমাদেরকে সব কিছু জানিয়ে দিলাম ডিটেলস। তোমরা অবশ্যই, আমার ভিডিওটা ভালো লেগেছে, আমি অনেকভাবে চেষ্টা করছি তোমাদের কাছে প্রোমো দেওয়ার। আমি চেষ্টা করব এরপরে অবশ্যই তোমাদের কাছে প্রোমো দেওয়ার। দয়া করে তোমরা প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেলে করে দিও। আমার মুখের দিকে তাকে একটু প্লিজ করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা যা কমেন্টে করবে আমি তাই করে দেখাবো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমি তাহলে অনেক ধন্য হব তোমাদের কাছে। এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা অপেক্ষায় থাকো ভিডিওটা দেখার জন্য। আর আজকে তোমাদেরকে আমি স্টার জলসা মহালয়া 2024 রণংদেহীতে কে কী হচ্ছে সব বললাম, তাদের বৈশিষ্ট্যও বললাম, এবং মহালয়ার আগে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই স্টপ করলাম। তোমরা ভালো থেকো, টাটা বাই বাই।